ভুবনে পড়িল জয় একবার ঘটে সমঙ্গল মহা নায়ক মন্দিরে সে তো বরণে বীরাপানি মা ওমা হংস বাহিনী ওমা সরস লইয়া কণ্ঠে বলাও সুমধুর বাণী একে একে ৩৩ কোটি দেবতাগণ সাধু গুরু বৈষ্ণব সহিত আমি চরণে নিলাম গুরু কৃপা করি এসো সবে নায়ক মন্দিরে সকলে মিলে চলুন যাই আমরা গুরুদেবের চরণে মতি রেখে গুরু বন্দনায়। কারণ গুরু ছাড়া গতি নাই জগতের মাঝে, আসতে গুরু যেতে গুরু ভবে, গুরু গোসাই আমার জাগর। প্রতিটা জগতের মাঝে আমাদের গুরুর প্রয়োজন। যার কাছে যেটা শিক্ষা পাই তাকেই গুরু বলে সম্মানের শ্রদ্ধা ভক্তি করা হয়। তাই প্রথম গুরু হচ্ছেন আমাদের জগতের যিনি জন্মদাতা, পিতা এবং মাতা। তা সবাই মিলে নিজ নিজ পিতা মাতার চরণে ভক্তি রেখে একবার উলধ্বনি জয়ধ্বনি দিয়ে চলুন। জয় জয় জগৎ মাতা পিতা কি জয়। গানের ভাষা, তুমি কৃপা করে এসে গুরু আমায় করো আশীর্বাদ। কেন? পিতা মাতা গুরু যদি কৃপা না করতেন তাহলে আমাদের অন্তরের মাঝে নয়ন থাকতে অন্ধ থাকতাম, আলো প্রকাশিত হতো না। তাহলে গুরু শব্দের অর্থই হচ্ছে, গু মানে অন্ধকার, গুরু শব্দের অর্থই হচ্ছে আলো। তুমি কৃপা করে এসে গুরু আমায় করো আশীর্বাদ। তুমি কৃপা করে এসে গুরু আমায় করো আশীর্বাদ।
ভক্তির ভাব উদয় হয়েছে বলে আর এদিকে সকলে মিলে মায়ের আমার সীমন্ত শীতের জন্য উজ্জ্বল হয়, হস্তের শাখামালা সুন্দর থাকে, সংসারে সুখ শান্তি রয়। এদিকে ভক্তির ভাব উদয় হয়েছে, বাবারা এসে আনন্দ সহিতে 50 টাকা দান করেছেন, আরও বাবা এসে 10 টাকা অনেক 20 টাকা দান করেছেন। যে আশা নিয়ে দান করে যাচ্ছেন, আশার জন্য পূর্ণ করেন আমার গুরুদেব মনসা মঙ্গল গণেশ ঠাকুর সর্বদেবী দেবী কৃপা হয়, কৃপা দৃষ্টি লাভ হয়, এ কামনা রেখে যাই। তুমি কৃপা করে এসে গুরু করো আশীর্বাদ, আমার কৃপা করে এসে গুরু করো আশীর্বাদ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তুমি কৃপা ওগো কৃপা ওগো কৃপা করে এসে গুরু করো আশীর্বাদ, আমার কৃপা করে এসে গুরু